লাহোরেও আছে কৃষ্ণ মন্দির, যার অর্থায়ন করেছে পাকিস্তান সরকার। শহরের ধনী মুসলমানরাও উৎসব পার্বণে মন্দিরে অর্থ সহায়তা করে থাকেন। আর শহরের অন্যতম পুরনো নিদর্শন লাহোর ফোর্ট। 1566 সালে মুঘল আমলে এটি গড়ে তোলা হয়। পাকিস্তানের লাহোর থেকে শুভ দেবনাথের রিপোর্ট। লাহোরে রয়েছে কৃষ্ণ মন্দির। উৎসব কিংবা পার্বণে এই মন্দিরে ছুটে আসে হিন্দু ধর্মাবলম্বীরা। তবে মন্দির দেখে রাখেন একজন মুসলিম, তার নাম ইব্রাহিম। সৌহার্দ্য আর ভ্রাতৃত্বের বন্ধনে অটুট পাকিস্তান। সিটি অফ গার্ডেন খ্যাত লাহোরে দেখা মিলল কৃষ্ণ মন্দিরের, যার দেখভালের দায়িত্বে একজন মুসলিম। যে মন্দির ঘিরে আছে নানা গল্প। বাবরি মসজিদে যখন হামলা হয় তখন লাহোরে কৃষ্ণ মন্দির ভেঙে ফেলা হয়। এরপর পেরিয়ে যায় অনেক বছর। 2005 সালে পাকিস্তান সরকারের সহযোগিতায় মন্দিরটি সংস্কার করা হয়। মন্দিরে দেখা মিলল পুরোহিতের, নাম কাশিরাম শর্মা। পূজা অর্চনায় ব্যস্ত। এর মাঝেই কথা বলেন নিউজ 24 এর সাথে। हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। মন্দিরের অর্থায়ন করে দেশটির সরকার। এমনকি স্থানীয় মুসলমানরাও উৎসব পার্বণে অর্থ দিয়ে থাকেন। দেওয়ালি জাঁকজমকপূর্ণভাবে আয়োজন করি আমরা। এছাড়াও হোলি, জন্মাষ্টমী, নবরাত্রির আয়োজন করা হয়। রামকৃষ্ণের জন্মদিনের অনুষ্ঠানেও এই মন্দিরে আয়োজন করা হয়। পাকিস্তান এখন নিরাপদ। এই মন্দিরের সকল খরচ সরকার দিয়ে থাকে। এটা লাহোরের সবচেয়ে বড়। হোলি কা त्योहार मनाया जाता है। লাহোরে রয়েছে আরো একটি মন্দির, নাম জয়েন মন্দির। ইংরেজ আমলে প্রতিষ্ঠিত। মঙ্গলবার এখানে বড় অনুষ্ঠান হয়। শুধু হিন্দুরা নয়, খ্রিস্টান ধর্মাবলম্বীরাও এই দেশে স্বাধীনভাবে বসবাস করতে পারেন। কিছু দূর সামনে এগোলেই চোখে পড়বে লাহোর ফোর্ট। 1566 সালে গড়ে ওঠা স্থানটি 20 একর জায়গা নিয়ে বিস্তৃত। কেউ লাহোরে এলে একবার এখানে আসবেই। খুফিয়া রাস্তে ছুপে হতে দিন মে গল্পে শুনেছি সুড়ঙ্গ দিয়ে এখান থেকে বের হওয়া যায়। মুঘলরা যুদ্ধ করে এখান দিয়েই পালাতো। আপনি তো দেখেছেনই কত মানুষ এখানে আসেন। আল্লাহর রহমত ছাড়া এটা সম্ভব না। সারা বিশ্বের মধ্যে 27তম বৃহৎ শহর লাহোর, যেখানে বসবাস করে 13 মিলিয়ন মানুষ, যার মধ্যে 95% মুসলিম, 3% হিন্দু আর 2% খ্রিস্টান। শুভ দেবনাথ, নিউজ 24, লাহোর, পাকিস্তান।